হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এডিথ হ্যামিল্টনের মিথোলজি বইটি থেকে খন্দকার আশরাফ হোসেনের অনুবাদকৃত 4টি দুঃসাহসিক অভিযান কাহিনী। নাম্বার 1, ফিটন। সূর্যদেবের প্রাসাদটি উজ্জ্বল আলোয় উদ্ভাসিত। সোনা, গজদণ্ড আর মণিমাণিক্যে ঝলমল করছে প্রাসাদ। সব সময় ছিটকে বেরোচ্ছে দ্যুতি। সব সময় সেখানে হিরণ্ময় মধ্যাহ্ন। গোধূলি স্নান ছায়া কখনো পড়ে না সেখানে। অন্ধকার আর অমর্জনী সেখানে অশ্রুত অজানা। মরণশীল কোনো মানুষের পক্ষে বেশিক্ষণ সেই অনর অচল দ্যুতির ঔজ্জ্বল্য সহ্য করা অসম্ভব। তবে কেউই অবশ্য সেখানে যাবার অধিকার পায়নি, অবশ্য একজন ছাড়া, এক সাহসী তরুণ, যার পিতা দেবতা কিন্তু মাতা মরণশীল মানবী। সে গিয়েছিল সূর্যদেবের মহলে, কারণ তাকে পাঠানো হয়েছিল গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়ে। দীপ্যমান সব দরজা পার হয়ে তরুণ প্রবেশ করল দেবতার দরবারে। সেখানে একটি চোখ ধাঁধানো আলোর বৃত্তের মধ্যে বসে আছেন সূর্যদেব। থামতে হলো কিশোরকে, কারণ আর সইতে পারছিল না তার আলোর প্রচন্ড তাপ। সূর্যের চোখে কিছুই এড়ালো না। তিনি তরুণকে দেখে দয়ার্ত স্বরে বললেন, তুমি এখানে কেন এসেছো হে তরুণ? তরুণ বুক ফুলিয়ে উত্তর দিল, এসেছি জানতে আপনি আমার পিতা কিনা। আমার মা বলেন আপনি আমার পিতা, কিন্তু বিদ্যালয়ের ছেলের মেয়েরা হাসাহাসি করে। তখন আমি বলি যে আমি সূর্যদেবের পুত্র। যখন আমি বলি সূর্যদেবের পুত্র, তখন এ কথা শুনে সবাই হাসাহাসি করে, তামাশা করে। আমি এ কথা মাকে বলার পর তিনি বললেন, যাও সূর্যদেবকেই জিজ্ঞেস করো এসে। মৃদু হেসে সূর্যদেব তার মাথার আলো ঝাঁঝানো মুকুট খুলে রাখলেন, যাতে তরুণ তার দিকে ভালোভাবে তাকাতে পারে। তিনি ডাকলেন, আমার কাছে এসো ফিটন, তুমি আমার পুত্র। তোমার মা ক্লাইমেনি সত্য কথাই বলেছে। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু আমি তোমাকে একটি প্রমাণ দেখাবো। তোমার যা ইচ্ছা করে আমার কাছে চাও, তুমি তাই পাবে। নরকের নদী স্টিক্সের নামে শপথ, যে নদী সকল শপথ বাক্যের গ্যারান্টি দাতা। ফিটন প্রায়ই দেখেছে সূর্যদেবকে তার অগ্নিরথে চড়ে আকাশ পাড়ি দিতে। সে মনে মনে বলেছে, ওই আমার পিতা। মাঝে মাঝে ভেবেছে, আচ্ছা ওই রথে চড়ে আকাশ পাড়ি দিতে কেমন লাগবে? রথের ঘোড়াগুলো চলবে টগবগিয়ে আর চারিদিকে ছড়িয়ে পড়বে আলোর দ্যুতি। এক্ষণে পিতার কথা শুনে তার মনে হলো স্বপ্ন পূরণের এই তো সুযোগ। সঙ্গে সঙ্গে সে বলল, পিতা, আমি তোমার ওই আলোর রথ চালাতে চাই। আমি আর কিছুই চাই না, শুধু একদিনের জন্য, একটি মাত্র দিনের জন্য আমাকে তোমার অগ্নিরথ চালানোর অনুমতি দাও। সূর্যদেব নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জা পেলেন। তিনি বুঝতে পারলেন কি মারাত্মক ভুল শপথ উচ্চারণ করেছিলেন স্টিক্সের নামে। কে জানতো তরুণের মনে এমন একটি বাসনা জাগবে। তিনি বললেন, প্রিয় পুত্র, এই একটি মাত্র অনুরোধই আমার পক্ষে রাখা সম্ভব নয়। তবু স্টিক্সের নামে যেহেতু শপথ করেছি, তোমার কথা রাখতেই হবে। তুমি যা চেয়েছো তার তাৎপর্য কি তুমি বোঝো? তুমি ক্লাইমেনির পুত্র, আমারও। কিন্তু তুমি মরণশীল মানুষ, এবং মরণশীল মানুষের পক্ষে এই রথ চালানো অসম্ভব। বস্তুত আমি ছাড়া অন্য দেবতারাও এ কাজ করতে পারে না, এমনকি দেবরাজ জিউচও না। তাছাড়া রথ চালার পথটির কথা ভাবো। সমুদ্র থেকে পথটি এত খাড়া হয়ে উঠে গেছে যে সে খাড়ায় বেয়ে উঠতে আমার অশ্বদেরও খুব কষ্ট হয়। আর যখন রথ মধ্য গগনে, তখন তো এত উঁচুতে যে আমি নিজেও নিচের দিকে তাকাতে ভয় পাই। সবচেয়ে বিপজ্জনক হলো উতরাই। এতটা ঢালু সে পথ, সমুদ্র দেবতারা যারা আমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে, তারাও আকস্মিকভাবে চিৎকার করে ওঠে, এই বুঝি রথ শুদ্ধ, ঘোড়া শুদ্ধ হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। দুর্দান্ত ঘোড়াগুলোকে বশে রাখাও এক কঠিন কাজ। যত উপরে ওঠে ততই তাদের আগুনের মেজাজ অধিকতর আগুন হয়। তারা আমার রশি টানা, আমার চাবকের প্রহার কোনো কিছুকেই গ্রাহ্য করে না। তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না। আর তাছাড়া তুমি হয়তো ভাবছো আকাশে বুঝি হরেক রকম মজা, তাই না? সেখানে দেবতাদের শহর আছে, মনোরম উদ্যাম আছে ইত্যাদি। আসলে এসব কিছুই সেখানে নেই। তুমি দেখবে হিংস্র সব বন্য প্রাণী, শিকারী জন্তু জানোয়ার, যার ভেতর দিয়ে তোমাকে যেতে হবে। আকাশ জুড়ে ছড়িয়ে আছে বৃষ, সিংহ, বিচ্ছিক,
কর্কট মানে দ্বারা শুদ্ধ কাকড়া, এরা প্রত্যেকে তোমার ক্ষতি করতে চাইবে। কথা শোনো, আমার দিকে তাকাও, দেখো এই পৃথিবীটা কত সুন্দর, কত ধনরত্ন ঐশ্বর্যে ভরা। তা থেকে তোমার মন যা চায় বেছে নাও, তুমি যা চাইবে তাই তোমার হবে। থাক না আকাশটা তার মতো। কিন্তু এসব গুরুগম্ভীর উপদেশ বাক্যে মনে ধরল না কিশোরের। আকাশ হাতছানি দিচ্ছে তাকে, অপার সম্ভাবনার নীলিমা তার চোখে ঢেউ খেলছে। কল্পনায় দেখে সে দাঁড়িয়ে আছে তার আশ্চর্য রথের রশি ধরে, দৃঢ়তার সাথে চালনা করছে অগ্নিবর্ণ অশ্বদলকে, যাদের বাগ মানাতে স্বয়ং জিউসও অক্ষম। তার পিতা যে সব বিপদের কথা বলেছেন সে সম্পর্কে ভাবতে চায় না সে। অবশেষে সূর্যদেব হাল ছেড়ে দিলেন। এ ছেলেকে কিছুতেই ফেরানো যাবে না, তাছাড়া সময়ও নেই। এখনই প্রভাত হবে, রথ ছাড়ার মাহেন্দ্রক্ষণ সমাগত প্রায়। ইতিমধ্যে পূর্বাচলের দ্বারগুলো রক্তিম হয়ে রঞ্জিত হয়ে উঠেছে। উষা দেবী এইমাত্র হাট করে খুলে দিলেন তার গোলাপি মহলের সিংহদোর। নক্ষত্ররা বিদায় নিচ্ছে একে একে, এমনকি শুকতারার উজ্জ্বল আলো হয়ে এসেছে নিভু নিভু। সবকিছু তৈরি। অলিম্পাসের দ্বার রক্ষকরা প্রধান ফটক খুলে দাঁড়িয়ে আছে। ঘোড়াদের মুখে লাগাম পরিয়ে রথের সামনে জোড়া বাঁধানো হচ্ছে। দীপ্ত পদে আনন্দ চিত্তে ফিটন এগিয়ে চলে রথের দিকে। অল্পক্ষণের মধ্যেই যাত্রা শুরু করলো রথ। ঘোড়াদের উড়ন্ত পা কেটে চলল বাতাস। সমুদ্রের কোল ঘেঁষা মেঘগুলো ছিন্ন ছিন্ন করে আকাশে উড়ল রথ। তারপর মেঘশূন্য নীল আকাশে উপরে, আরো উপরে। মুহূর্তের উত্তেজনায় ফিটনের মনে হলো সে আকাশের অধীনশ্বর। কিন্তু কতক্ষণ? ক্ষণকাল পরেই পাল্টে গেল সবকিছু। হঠাৎ রথটি প্রবল ভাবে দুলতে লাগলো। ঘোড়াদের গতি গেল বেড়ে। ফিটনের নিয়ন্ত্রণে রইল না রথ। ঘোড়াগুলো বুঝতে পেরেছে চালকের সামনে যে হালকা পাতলা ছেলেটি আছে লাগাম ধরে, সে তাদের আসল মনিব নয়। আর স্বয়ং সূর্যদেব ছাড়া কারো আদেশ মানতে তারা অভ্যস্তও নন। রাস্তা ছেড়ে তারা যেদিকে ইচ্ছা চলতে শুরু করলো, কখনো ডাইনে, কখনো বামে, কখনো উপরে, কখনো নিচে। একবার বিচ্ছিকের সাথে ধাক্কা লেগে রথ চুরমার হতে বসেছিল, আর একবার প্রায় সংঘর্ষ বেঁধেছিল কর্কটের সাথে। ইতোমধ্যে ফিটন প্রায় সংজ্ঞাহীন। তার হাত থেকে কখন লাগামের রশি খুলে পড়েছে সে খেয়ালও করেনি। ঘোড়াগুলো একবার উড়ে গেল আকাশের শেষ বিন্দু পর্যন্ত, পরক্ষণে ঝাঁপ দিল সোজাসুজি পাতালের দিকে। এতে আগুন লেগে গেল পৃথিবীতে। প্রথমে পুড়ে ছাই হয়ে গেল উচ্চতম পর্বত শৃঙ্গ, যেমন আইডা এবং হেলিকান, যেখানে বাদেঙ্গি নিউজরা বাস করে। পার্নাসাস এবং অব্রভেদী অলিম্পাস দেবতাদের স্থান। অবশেষে আগুন ছড়িয়ে পড়ল নিচু উপত্যকায়, অন্ধকার বনভূমিতে। সর্বত্র শুধু আগুন, দাও দাও আগুন। ঝর্ণাগুলো হয়ে গেল নদী, নদীগুলো হলো সংকুচিত। কথিত আছে যে নীল নদী এ সময় পালাতে গিয়ে নিজের মাথা লুকায় মরুভূমির মধ্যে। এখনো সে মাথা লুকিয়েই রয়েছে। রথের ভেতর ফিটনের চারিদিকে ধোঁয়ার পুরো আস্তরণ, আর চারিদিকে হাজারো চুল্লির গনগনে উত্তাপ। সে এখন চায় শুধু এই যন্ত্রণার অবসান, এমনকি মৃত্যুও তার কাম্য। মাতা ধরিত্রীর তখন সহ্য হচ্ছিল না। তিনি এমন তীব্র স্বরে চিৎকার করে উঠলেন যে সে কণ্ঠস্বর দেবতাদের কানে গিয়ে পৌঁছালো। অলিম্পাস থেকে মুখ বাড়িয়ে তারা দেখলেন সর্বনাশ হয়ে গেছে। এখনই কিছু না করলে পৃথিবীকে আর বাঁচানো যাবে না। জিউস তার বজ্রের রশনি হাতে নিলেন এবং ছুঁড়ে মারলেন অবিবেচক, অনুতপ্ত ও রথ চালকের দিকে। মৃত্যু হলো ফিটনের। গুড়িয়ে গেল রথ। উন্মত্ত অগ্নিধারা ঘোড়াগুলো ঝাঁপিয়ে পড়ল সমুদ্রের জলে। সারা গায়ে আগুন নিয়ে ফিটন তার রথ থেকে গড়িয়ে পড়ল বাতাসের মধ্য দিয়ে পৃথিবীতে। এরিডেনাস নামের রহস্যময় নদী, যাকে কোনো মানুষ কখনো দেখেনি, সে ফিটনের দেহ গ্রহণ করল, নিভিয়ে দিল আগুন এবং ঠান্ডা করল ফিটনের শরীর। করুণায় বিগলিত নায়াড্রা এই সাহসী অকালমৃত তরুণকে সমাধিস্থ করে তার কবরে লাগিয়ে দিল এই ফলক। এইখানে শুয়ে আছে ফিটন, যে চালিয়েছিল সূর্যদেবের রথ। বিপুল ব্যর্থতা তার,
তবু কি বিপুল সাহস! সূর্যদেব অর্থাৎ হিলিয়াসের কন্যারা অর্থাৎ ফিটনের বোনরা এলো তার কবরের শোক জানানোর জন্য। অবশেষে তারা রূপান্তরিত হলো পপলার গাছে, এরিডেনাস নদীর তীরে, যেখানে তারা নিরন্তর অশ্রু বিসর্জন দিচ্ছে নদীর বুকে। প্রতিটি চোখের জলের ফোঁটা উজ্জ্বল হয়ে গড়িয়ে পড়ছে নদীতে আর হয়ে যাচ্ছে ঝকঝকে এক আম্বর পাথর। ধন্যবাদ। নাম্বার 2, পেগাসাস এবং বেলেরোফোন। এফাইরি নামের একটি দেশ ছিল পরবর্তীকালে, যার নাম হয় করিন্থ। গ্লোকাস ছিল সে দেশের রাজা। পিতার নাম সিসিফাস। এই সেই বিখ্যাত সিসিফাস যে হেইডি পাতালপুরীতে চিরন্তন ঠেলে নিয়ে যাচ্ছে একটি পাথর। পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠছে, আর রাত হলে পাথরটি গড়িয়ে আবার পুরনো স্থানেই নেমে আসছে। ভোরে সিসিফাস আবার ঠেলে উঠাতে থাকে সেই পাথর। এইভাবেই অনন্তকাল ধরে তার শাস্তি চলছে। তার শাস্তির কারণ হলো একবার দেবরাজ জিউসের একটি গুপ্ত কথা ফাঁস করে দিয়েছিলেন তিনি। গ্লোকাস নিজেও স্বর্গের দেবতাদের রাগের কারণ ছিল। গ্লোকাস ছিল একজন দুর্দান্ত ঘোড়সওয়ার। সে তার ঘোড়াদের বলবান করার জন্য মানুষের মাংস খেতে দিত। কি ভয়াবহ নৃশংস! এরকম ভয়াবহ নৃশংসতাকে দেবতারা কখনো ক্ষমা করবেন না। অন্যদের নিয়ে গ্লোকাস যা করেছে, দেবতারা তাকে নিয়ে তাই করেছেন। তার রথের ঘোড়ারা তাকে রথ থেকে ফেলে দেয় এবং তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খায়। গ্লোকাসের ছিল এক সুদর্শন এবং সাহসী পুত্র, বেলেরোফোন। অবশ্য লোকে বলতো তার আসল পিতা নাকি স্বয়ং সমুদ্রদেব, পসাইডন। তার মা ইউরিনোমি যদিও ছিলেন মরণশীল মানুষ, তবু দেবী এথিনা তাকে এমন সুশিক্ষা দিয়েছিলেন যে তিনি জ্ঞানে এবং বুদ্ধিমত্তায় হয়ে উঠেছিলেন দেবতাদের সমকক্ষ। বোঝাই যাচ্ছে বেলেরোফোন কেন চেহারায়, বুদ্ধিতে, সাহসে অন্য মরণশীলদের চেয়ে এত আলাদা। কোনো দুঃসাহসিক কাজ দেখেই সে ভয় পায় না, পিছিয়ে আসে না। এমন দুঃসাহসী বেলেরোফোন কিন্তু এমন একটি কাজের জন্য চিরস্মরণীয় হয়ে আছে যে কাজের জন্য মোটেও সাহসের প্রয়োজন নেই। বেলেরোফোন চেয়েছিলেন একটি অত্যাশ্চর্য ঘোড়ার মালিক হতে, যে ঘোড়ার নাম পেগাসাস। বীর পার্সিউস যখন গর্গনদের হত্যা করে, তখন তাদের রক্ত থেকে জন্ম হয় এই পেগাসাস নামক অশ্বের। এই ঘোড়া ছিল পাখা। অক্লান্ত ও দুরন্ত গতিতে সে ছুটে বেড়াতে পারত আকাশে, ঘূর্ণিঝড়ের মতো। পেগাসাস যখন একবার মাটিতে নেমে এসেছিল, তখন তার খুরের আঘাতে হেলিকন পর্বত চূড়ায় যে কম্পন তৈরি হয়েছিল, তা দিয়ে একটি হিপোক্রিনি নামক ঝর্ণা তৈরি হয়। এই ঝর্ণা কবিদের কাছে খুব প্রিয় ছিল। বেলেরোফোনের ইচ্ছা এই দুরন্ত পেগাসাসকে পোষ মানাবে। বেলেরোফোন ছুটে গেল করিন্থের বৃদ্ধ তপস্বী পলিডাসের কাছে। তাকে গিয়ে তার ইচ্ছার কথা জানালো। তপস্বী বললেন, যাও দেবী এথিনার মন্দিরে, সেখানে গিয়ে রাতে ঘুমাও। দেবতারা অনেক সময় স্বপ্নে মানুষের সাথে কথা বলে। বেলেরোফোন এথিনার মন্দিরে গেল। তখন সে গভীর ঘুমে আচ্ছন্ন। সে দেখল দেবী এথিনা তার সামনে দাঁড়িয়ে আছেন। তার হাতে সোনার কি যেন একটা জিনিস। দেবী বললেন, ঘুমিয়ে পড়েছ যুবক? ওঠো, দেখো, আমার হাতের এই জিনিসটি পেগাসাসকে পোষ মানাতে সাহায্য করবে তোমায়। লাফ দিয়ে শয্যা থেকে উঠে পড়ল বেলেরোফোন। কিন্তু কই, কোনো দেবী নেই। তার সামনে শুধুই খালি, ফাঁকা। কিন্তু কি আশ্চর্যজনক বস্তু পড়ে আছে মাটিতে! একটি সোনার তৈরি লাগাম। নতুন আশায় বুক বাঁধে। সোনার লাগাম হাতে নিয়ে বেলেরোফোন বেরিয়ে পড়ল মাঠে প্রান্তরে পেগাসাসকে খোঁজার জন্য। সে দেখতে পেল পেগাসাস করিন্থের বিখ্যাত ঝর্ণা পিরিনিতে জল খাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে গেল সে। কি দেবাস্য! শান্তভাবে দেখল। বেলেরোফোনকে সে একটুও ভয় পেল না, ছুটেও পালালো না। বেলেরোফোন লাগাম পরালো খুব সহজে। এথিনার মন্ত্রপুত লাগাম সহজেই বশীভূত করল পেগাসাসকে। ব্রোঞ্জ নির্মিত যুদ্ধ পোশাকে সজ্জিত হয়ে বেলেরোফোন লাফ দিয়ে চড়ল পেগাসাসের পিঠে। দুলকি চালে চলতে লাগলো তার ঘোড়া। বাতাস কাটে মনের আনন্দে। আনন্দিত ঘোড়া সোয়ারু আজ সে বাতাসের রাজা।
যেখানে ইচ্ছা সে উড়ে বেড়ানোর ক্ষমতা আছে তার। পরে দেখা গেল পেগাসাস শুধু উড়ে বেড়ানোর জন্যই নয়, আনন্দ দেওয়া এবং বিপদ আপদে সাহায্যও করে বিস্তর। ব্যাপারটা প্রমাণিত হলো যখন সে বেলেরোফোনের সামনে ঘনিয়ে এলো এক মহাবিপদ। কাহিনীতে প্রচলিত আছে যে বেলেরোফোন ভুলক্রমে তার ভাইকে হত্যা করে। কেন এবং কি জন্যে হত্যা করে বা কিভাবে হত্যা হয় সে সম্পর্কে কাহিনীটি নীরব। বেলেরোফোন যায় আর্গস এর রাজা প্রোটিয়াসের নিকট। তিনি তাকে শুদ্ধ করেন। তবে বেলেরোফোনের পরীক্ষা তখনও সবে শুরু। প্রোটিয়াসের স্ত্রী এন্ত্রিয়া প্রেমে পড়ে বেলেরোফোনের, কিন্তু বেলেরোফোন ছাড়া না দেয়ায় মহিলা রেগে গিয়ে স্বামী রাজা প্রোটিয়াসের কাছে অভিযোগ করে যে অতিথি বেলেরোফোন তাকে অপমান করেছে এবং সে তার মৃত্যুদণ্ড চায়। প্রোটিয়াস তাকে হত্যা করতে অস্বীকার করে, কারণ গ্রিক নিয়মে অতিথি অবৈধ। তবে প্রোটিয়াস তখন একটা কৌশল অবলম্বন করেন যাতে ফলাফল একই হতে পারে। তিনি বেলেরোফোনকে একটি পত্রের বাহক হিসেবে পাঠান এশিয়া মহাদেশের লাইসিয়ার রাজার কাছে। দীর্ঘ পথ তার কাছে কোনো ব্যাপারই নয়, যেহেতু তার রয়েছে পেগাসাসের মতো বাহন। লাইসিয়ার রাজা তাকে সাদরে বরণ করল এবং 9 দিন তাকে প্রাসাদে রাজকীয় আতিথেয়তা দান করলেন। অবশেষে একদিন রাজা দেখতে চাইল পত্রটি। পত্র পড়ে রাজা বুঝল প্রোটিয়াস তাকে বলেছেন বেলেরোফোনকে হত্যা করতে। কিন্তু লাইসীয় রাজা বেলেরোফোনকে হত্যা করতে চাইল না, কারণ যে অতিথি গৃহে একবার খানা খেয়েছে তাকে হত্যা করার অর্থ স্বয়ং জিউস নির্ধারিত অতিথি ও গৃহস্বামীর মধ্যকার পবিত্র বন্ধনকে নস্যাৎ করা, এবং এটা মহাপাপ। তবে অতিথিকে কোনো বিপদ সংকুল কাজে পাঠিয়ে তাকে নিকেশের পরোক্ষ ব্যবস্থা করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। রাজা তাই বেলেরোফোনকে বললেন কিমেরা নামের এক দানবীকে হত্যা করে আসতে। রাজার ধারণা ছিল বেলেরোফোন কিছুতেই ফিরতে পারবে না। কিমেরা একটি অদ্ভুত প্রাণী। তার সামনের দিকটা সিংহের, পেছনটা সাপের এবং মাঝখানটা ছাগলের মতো। দ্রুত গতি সম্পন্ন ভয়াবহ এই প্রাণীর নিঃশ্বাস থেকে বের হয় অনিবারণযোগ্য আগুনের হলকা। কিন্তু বেলেরোফোনের সহায় হলো পেগাসাস। কিমেরার আগুনের নিঃশ্বাসের কাছে না গিয়েও পেগাসাস উঠে গেল অনেকটা উপরে। সেখান থেকে বেলেরোফোন তীর ছুঁড়ে হত্যা করল বিকট দানবীয় কিমেরাকে। প্রোটিয়াসের কাছে ফিরে এলো বেলেরোফোন। এবার রাজা তাকে হত্যা করার নতুন ফন্দি আঁটল। তাকে পাঠানো হলো সলিমি নামে দুর্ধর্ষ যোদ্ধা এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। জয়ী হয়ে ফিরে এলো সে। তারপর তাকে পাঠানো হলো যোদ্ধা নারিকুল আমাজনদের বিরুদ্ধে। সেখানেও জিতে এলো সে। এভাবে বেলেরোফোন সাহস ও বীরত্ব দেখে মুগ্ধ হলেন রাজা প্রোটিয়াস এবং শেষ পর্যন্ত নিজের কন্যাকেই বিয়ে দিলেন বেলেরোফোনের সাথে। বহুদিন আনন্দে সুখে শান্তিতে কাটল বেলেরোফোনের, কিন্তু অবশেষে দেবতারা তার প্রতি রুষ্ট হলেন। অপর্যাপ্ত সাফল্য ও জয় তাকে করে তুলল উদ্যত ও অহংকারী। দেবতারা সবচেয়ে ঘৃণা করেন মানুষের অহংকার ও দর্পকে। বেলেরোফোন পেগাসাসের পিঠে চড়ে অলিম্পাসেও হানা দিতে চেয়েছিল। তার ধারণা ছিল যে সে দেবতাদের মাঝেই ঠাঁই পাবে, কিন্তু ঘোড়াটি ছিল মনিবের চেয়ে বুদ্ধিমান। সে পিঠ থেকে ফেলে দিল বেলেরোফোনকে। তারপর বেলেরোফোন দেবতাদের ঘৃণা বয়ে নিয়ে একাকী জীবনযাপন করে তার নিঃসঙ্গ মৃত্যু পর্যন্ত। পেগাসাস ঠাঁই পায় অলিম্পাসে, দেবতাদের অশ্বশালায়। ধন্যবাদ। 4টি দুঃসাহসিক অভিযান কাহিনী এর 3 নম্বর গল্প। ওটাস এবং এফিয়ালটিস। ওরা ছিল 2 ভাই, 2জনই দৈত্য, কিন্তু এদের চেহারা পূর্বকালের দৈত্যদের মতো কিম্ভূত ছিল না। তারা ছিল সুদর্শন, সুগঠিত। তাদের দেহের আকার ছিল অন্যদের সকলের থেকে আলাদা। মহাকবি হোমার বলেছেন, পৃথিবী পৃষ্ঠে বিরাজমান সকলের মধ্যে তারা দীর্ঘদেহী, সবচেয়ে সুদর্শনও বটে। মহাকবি ভার্জিল তাদের উচ্চ আকাঙ্ক্ষার কথা বলেছেন। এই 2 যমজ ভাই ধ্বংস করতে উদ্যত হয়েছিল অলিম্পাসের স্বর্ণচূড়া। করতে চেয়েছিল জিউসকে দেব সিংহাসনচ্যুত। কেউ বলে এদের মায়ের নাম ইফিমেডিয়া, অন্যরা বলে ক্যানাসে। সেই যাই হোক, তাদের মা। পিতা ছিলেন নিশ্চিত রূপে সমুদ্রদেব পসাইডন। খুব ছোটবেলা থেকে 2 ভাই দেবতাদের চেয়ে নিজেদের শক্তিমত্তা যে অধিক তা প্রমাণ করতে উঠে পড়ে লাগতেন।
তারা যুদ্ধ দেবতা অ্যারিসকে পর্যন্ত তামার শেকলে বন্দি করে রেখেছিল কিছুকাল। অবশেষে চতুর দেবতা হারমিস একদিন চুপি চুপি এসে শৃঙ্খল মুক্ত করে অ্যারিসকে। এই দুই তরুণ মাউন্ট অলিম্পাসেও হুমকি দিয়েছিল। সেই সময় দেবরাজ জিউসের টনক নড়ে। তিনি তার বজ্র নিয়ে তৈরি হন আঘাত করার জন্য, কিন্তু বজ্র ছুঁড়ে মারার আগেই পসাইডন এসে তাকে অনুরোধ জানালেন। তিনি তাকে বললেন দুই ভাইকে ক্ষমা করতে এবং প্রতিশ্রুতি দিলেন এরপর ওদের প্রতি তিনি শাসনে কঠোর হবেন। জিউস শান্ত হলেন। যমজ ভাইরাও অবশ্য এরপর আর স্বর্গে হামলা করার বদখেয়াল করেনি, তবে ভিন্ন রকম বদখেয়াল তাদের পেয়ে বসল। একবার ওটাস ভাবল হীরা দেবীকে আক্রমণ করলে কেমন হয়। না, সে আক্রমণ করবে না, অপহরণ করবে। অন্যদিকে অ্যাফিয়াল্টেস ভাবল সে আর্মেটিস দেবীর প্রেমে পড়বে। দুই ভাই মিলে লটারি করল। তখন তারা ঠিক করল কে কাকে আগে কবজা করবে। লটারিটা এফিটিয়ালসের পক্ষে গেল। তখন দুজনে মিলে বের হলো আর্মেটিসের খোঁজে। পাহাড়ে পাহাড়ে বনে মধ্যে খুঁজতে লাগলো, কিন্তু অবশেষে তারা আর্মেটিসের দেখা পেল সাগর তীরে। তাদের আসতে দেখেই দেবী বুঝতে পারলেন তাদের বদমতলব। তিনি তখন মনে মনে ঠিক করলেন এদের শাস্তি দিতে হবে। তারা ঝাঁপিয়ে পড়ল দেবীর উপর। দেবী তখন হেঁটে চললেন সমুদ্র তলের উপর দিয়ে। পসাইডনের এই পুত্ররাও সমুদ্রের উপর হাঁটার দক্ষতা অর্জন করেছিল। তারা খুব সহজেই দেবীর পথ অনুসরণ করল। দেবী তাদের নিয়ে গেলেন ঘন বন শোভিত নেক্সাস দ্বীপে। নেক্সাস দ্বীপ এতটাই ঘন যেখানে আর অন্য কিচ্ছু নেই। আর যখন দেবীকে প্রায় ধরার উপক্রম করেছে সেই মুহূর্তে দেবী অদৃশ্য হয়ে গেলেন। দুই ভাই তখন দেখতে পেল একটি দুধসাদা সুন্দর হরিণী ছুটে পালাচ্ছে। দেবীকে ভুলে তখন ওটাস ও অ্যাফিয়াল্টেস ছুটল মায়া হরিণীর পেছনে। এক পর্যায়ে তারা দুজনে দুদিকে ছুটল হরিণকে ধরার জন্য। এক পর্যায়ে প্রত্যেক দুই ভাই দেখতে পেল তাদের সামনেই এই মায়া হরিণী, কিন্তু হরিণীর পেছনেই যে অপর ভাই সেটি তারা দেখতে পেল না। দুজনেই দুদিক থেকে বর্ষা ছুড়ে মারল। হরিণ গেল মিলিয়ে। একজনের বর্ষায় বিদ্ধ হলো অপরজন। বিশাল দেহী দুই ভাই ঝড়ে উৎপাটিত মহিরুহির মতো পড়ে গেল মাটিতে এবং মৃত্যু হলো তাদের। দেবী আর্টেমিসের প্রতিশোধ কার্যে পরিণত হলো। এভাবেই শেষ হলো ওটাস এবং এফিটিয়ালসের গল্পটি। 4টি দুঃসাহসিক অভিযান কাহিনী। এর শেষ 4 নম্বর গল্প, ডেডালাস ও ইকারোস। ক্রিট দ্বীপের বিখ্যাত কারিগর ছিলেন ডেডালাস। মিনোটরের জন্য গোলকধাঁধা বানিয়েছিলেন তিনি। সেই আরিয়াডনিকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে থ্রিসিউস এই গোলকধাঁধা থেকে পালাতে পারে। ক্রিটের রাজা মিনোস যখন জানতে পারলেন যে আথেনীয়রা গোলকধাঁধা থেকে পালাতে সক্ষম হয়েছে, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন এ কাজ ডেডালাসের। তিনি ডেডালাস এবং তার পুত্র ইকারাসকে ওই গোলকধাঁধাই বন্দী করে রাখলেন। রাজা জানতেন ওই ল্যাভরিন্থ এতই জটিল যে যে কারিগর এটি বানিয়েছে তার পক্ষেও সেখান থেকে পালিয়ে আসা সম্ভব নয়। কিন্তু সুদক্ষ কারিগর ডেডালাস দমল না। সে পুত্র ইকারাসকে বলল, ভয় পেও না, জল এবং স্থলে আমাদের পথ রুদ্ধ হতে পারে, কিন্তু আকাশটা তো মুক্ত, আমরা ওই পথেই পালাবো। যেই ভাবা সেই কাজ। তারা অনেকগুলো ঈগলের পালক জোগাড় করে মোম দিয়ে জোড়া জোড়া করে পাখা বানালো। তারপর সেই পাখা শরীরের সাথে লাগিয়ে উড়াল দিল আকাশে। উড়বার আগে পুত্র ইকারাসকে সাবধান করলো ডেডালাস, সোজা মাঝামাঝি পথ দিয়ে সমুদ্র পার হবি, বেশি উপরে উঠবি না, তাহলে পাখার মোম গলে যাবে, পাখা খসে পড়বে। কিন্তু তরুণ ইকারাসের সে কথা মনে রইল কই? আকাশে উড়ার অসীম আনন্দে সে ক্রমাগত আরো উপরে চড়তে লাগলো। অবশেষে একসময় তার পাখার মোম গলে গেল, আর ইকারাস পতিত হলো সমুদ্র তলে, তলিয়ে গেল চিরতরে। ভারাক্রান্ত পিতা নিরাপদে উড়ে পালালো সিসিলিতে। সিসিলির রাজা ডেডালাসকে সাদরে গ্রহণ করলেন। ডেডালাস ইকারাসের পালিয়ে যাওয়াতে ভীষণ ক্ষিপ্ত হলেন মিনোস। সে ভাবল সে যে করেই হোক খুঁজে বের করতে হবে তাদের। সেজন্য সে একটি বুদ্ধি আওড়ালো। সর্বত্র ঘোষণা করে দেওয়া হলো একটি ঘোরানো পেঁচানো শঙ্খের ভিতর দিয়ে একটি সুতা পরাতে পারবে সে অনেক পুরস্কার পাবে। ডেডালাস সিসিলির রাজাকে বলল, আমি পারবো এ কাজ। ডেডালাস একটি শঙ্খ নিয়ে বন্ধ দিকটার দিকে ছোট্ট একটি ছিদ্র করল। তারপর একটি পিঁপড়ার গায়ে বাঁধল একটি সুতা। তারপর ওই ছিদ্র দিয়ে পিঁপড়াটাকে ঢুকিয়ে দিল শঙ্খের ভেতরে।
শঙ্খের ভেতরে সবগুলো প্যাচ ঘুরে অন্য দিক থেকে বেরিয়ে এলো পিঁপড়া। রাজা মিনুস ভাবল, এ কেবল ডেডালাসের মতো সূক্ষ্ম কারিগরদের পক্ষে এ বুদ্ধি করা সম্ভব। সে ডেডালাসকে ধরার জন্য সিসিলিতে ছুটে এলো, কিন্তু সিসিলির রাজা ডেডালাসকে প্রত্যাবর্তন করতে রাজি হলেন না। সিসিলির রাজার সাথে যুদ্ধ হলো মিনুসের। মিনুস নিহত হলেন। এভাবেই শেষ হলো ডেডালাস এবং ইকারাসের গল্পটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।